আজকে কি নিয়ে প্রোগ্রাম করতে চলে এসেছি বলুন তো? আপনাদের রিকোয়েস্টে, মানে আপনারাই চেম্বারে, হোয়াটসঅ্যাপে যে ধরনের সমস্যা বেশি রাখেন, সেখান থেকে আপনাদের ঘরে বসে যাতে সমাধান দিতে পারি, তার জন্য আজকের এই প্রোগ্রাম। অনেকেই বলেন, ম্যাম আমাদের ওপর ভীষণভাবে নেগেটিভিটি, মানে কোনো কাজ তো হচ্ছেই না, কোনো উন্নতি নেই, আর্থিক উন্নতি নেই, শারীরিক উন্নতি নেই, মানসিক উন্নতি নেই, মানে মন ডে বাই ডে খারাপ থেকে খারাপের দিকে চলে যাচ্ছে। কারণ কোনো কিছুই মনের মতো হচ্ছে না, কাজে উন্নতি হচ্ছে না। কেউ তো জবলেস হয়ে বসে আছেন, ভাবছেন কি করে এইভাবে দিনের পর দিন বসে বসে, টাকা তো সব শেষ হয়ে যায় না, বসে থাকলে রাজার ধনও শেষ হয়ে যায়, কিভাবে চলবে? এত খরচার সাপেক্ষ আজকালকার লাইফস্টাইল। যতই সাধারণভাবে থাকুন, অর্থই আপনাকে বাঁচাতে পারে, কারণ ডাক্তার, যাবতীয় খাওয়া দাওয়া সবকিছুতে অর্থ ছাড়া আমরা কিন্তু কোনো কিছুই করতে পারি না। আজকে কারণ নজর থেকেও কিন্তু আপনার এই সর্বনাশ হতে পারে। মানে ধরুন কিছু ভালো হলো বা খারাপ হলো, দেখ ঠিক হয়েছে, ওর সাথে এটাই হওয়া উচিত ছিল, বা ভালো হলে দেখ কিভাবে ভালো হয়ে গেল, কি করে হলো। সবার এই যে কিউরিওসিটি, এই যে আপনাদের ওপর কড়া নজর লাগে, আমরা বুঝতে পারি না। আমরা ভাবি যে কিছুই না, হয়তো এটা আমার ভাগ্য। ডেফিনেটলি ভাগ্য তো আছেই, কিন্তু ভাগ্যের ওপরে যখন কারোর কড়া নজর লেগে যায়, তাহলে তখন ভাগ্য শুয়ে পড়ে। প্রচন্ড নেগেটিভিটি থেকে যখন বাস্তু দূষিত হয়, মানে নেগেটিভ এনার্জি আপনার আশেপাশে থাকে, আপনাকে সর্বদা ভুল কাজে প্রেরণা দেয়। আপনার ঝগড়া অশান্তি, যেটা ছোট একটি কথার মাধ্যমেই শেষ হয়ে যেতে পারত, সেখানে সম্পর্ক আপনার আইনের কাঠগড়ায় গিয়ে দাঁড়ায়। যাবতীয় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আপনার কাজ না থাকা, চলে যাওয়া, বাড়িতে এসে কাজের ওখানে, মানে কাজের জায়গায় আপনার বসের বকুনি খাওয়া, ডিপ্রেশনে যাওয়া, ফ্রাস্ট্রেশনে যাওয়া, সবকিছু থেকে রেহাই পেতে পারেন একটি ছোট্ট ক্রিয়ার মাধ্যমে। কি সেই ক্রিয়া? আপনাদেরকে আজকে যেটা বলবো, সেটা যদি একটু মন দিয়ে ঘরে করতে পারেন, কিছুই না, আপনি যে কোনো শনিবার বেছে নিন এবং একটি কাচের পরিষ্কার গ্লাস বেছে নিন, তার মধ্যে আপনার খাওয়ার জল ঢেলে নিন এবং বাজার থেকে একটি পাতি লেবু কিনে আনুন এবং পাতি লেবুটিকে জলের মধ্যে, ঠিক এইভাবে জলের মধ্যে পাতি লেবুটিকে ফেলে দিন। দিয়ে আপনি সদর দরজার সামনে কোথাও এটিকে রেখে দিন। কোনো লোহার আলমারি বা লোহার কোনো জিনিসের উপর রাখবেন না। কোথায় রাখছেন? কোনো কাঠের বা প্লাইয়ের উপরে আপনি রাখতেই পারেন। এইভাবে কাচের গ্লাসে জল দিয়ে লেবুটিকে রেখে সদর দরজার সামনে রেখে দিন। এরপর যেটা করছেন, এই যে কাচের গ্লাসে লেবুটি রাখলেন, কিছু জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে লেবুটি যখন আপনি রাখছেন, যদি লেবুটি গ্লাসের মাঝামাঝি ভাসতে থাকে জলের মধ্যে, মানে ওপরের দিকে গ্লাসের যদি ভাসতে থাকে, তাহলে আপনার বাড়িতে, আপনার আশেপাশে কোনো নেগেটিভিটি নেই। দেখুন, আমি গ্লাসের জলে লেবুটি রেখেছি এবং লেবুটি কিন্তু নিচে পড়ে যায়নি, ভাসছে। এবার যাদের লেবুটি দেওয়ার সাথে সাথে নিচে চলে যাবে, কিংবা 7 দিন, মানে শনিবার রাখছেন, পরের শনিবার, এই সময়ের মধ্যে, এই 7 দিন জলে লেবুটি রাখছেন, জল পাল্টাচ্ছেন না, তখন যদি জলটি তাড়াতাড়ি ঘোলা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, লেবুটি পচে যায়, জানবেন নেগেটিভিটি আপনার চতুর্দিকে আছে। যদি দেখেন লেবুটি নিচের দিকে চলে গেল, তাহলেও নেগেটিভিটি আছে। যদি দেখেন জলটি নোংরা হয়ে গেল, তাহলেও নেগেটিভিটি আছে। তৎক্ষণাৎ লেবুটিকে আপনারা
কেটে, মানে যদি দেখছেন জলটা নোংরা হয়ে যাচ্ছে বা লেবুটি নিচে চলে গেল, ওই নেগেটিভিটিকে এবার কি করে দূর করবে? লেবুটিকে তুলে নিয়ে মাঝখান দিয়ে কেটে এই রসের দিকটিতে, লেবুর রসের দিকটিতে 9টি লবঙ্গ বা 18টি লবঙ্গ বা 108টি লবঙ্গ, যেই লবঙ্গর ফুল আছে, সুন্দর কোনো ভাঙাচোরা লবঙ্গ নয়, মুখে ফুলটি আছে ওরকম লবঙ্গ, ফুলের দিকটি উপর দিকে দিয়ে সরু দিকটি নিচের দিকে রসের মধ্যে, লেবুটির মধ্যে গেঁথে দিন। দিয়ে বাড়ির প্রত্যেকটি মেম্বার সবার মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি 4 রাস্তার মোড়ে নিয়ে যাচ্ছেন এবং সেখানে ফেলে দিয়ে চলে আসবেন না। তাহলে যে ওই লেবুটিকে ডিঙাবে তার ওই নেগেটিভ এনার্জিটা সে ক্যাচ করে নেবে। কি দরকার? কারোর খারাপ কেন করবেন? আপনি তো নিজের ভালো করতে চাইছেন, কারোর খারাপ আমরা করব না। কি করছেন? আপনি লেবুটিকে 4 রাস্তার মোড়ে নিয়ে গিয়ে ওই 9টি বা 18টি বা 108টি লবঙ্গ তো গেঁথেছেন, এবং একটি খবরের কাগজ নেবেন, তার মধ্যে লেবুটিকে রেখে কর্পূর দিয়ে অগ্নি সংযোগ করে লেবুটিকে পুরো পুড়িয়ে দিয়ে চলে আসুন। এখানেও একটি জিনিস লক্ষ্য করবেন, যখন লেবুটিকে পোড়াবেন তখন যদি লেবুটি ফাট করে ফেটে আওয়াজ করে তাহলে জানবেন নেগেটিভিটি ছিল, আর যদি না আওয়াজ হয় তাহলে সব ঠিক আছে। লেবুটিকে পুড়িয়ে ওই ছাই শুদ্ধ, ওই খবরের কাগজ শুদ্ধ রেখে দিয়ে বাড়ি চলে আসুন। এসে ভালো করে একটা স্নান করে নিন এবং ধোয়া সাদা বস্ত্র পরে আপনারা যে কোনো আপনার যেই মন্ত্র জানা আছে, যে ভগবানের মন্ত্র জানা আছে আপনি জপ করুন। আমি বলবো ওং হ্রিং দুং দুর্গা দেব্যই নমঃ। এই মন্ত্রটি আপনারা 11 বার, 21 বার, 108 বার, যতবার ইচ্ছে আপনারা এই সংখ্যাগুলো মেনটেন করে জপ করুন। করে আপনি সব নেগেটিভিটি থেকে টাটা বিদায় আলবিদা করুন। এটা করতে থাকুন। যদি দেখুন জলের মধ্যে সব ঠিক আছে, আপনার এটা লাগাতার শনিবার শনিবার করে পাল্টাতে থাকুন। মাঝে মাঝে কিছুদিন গ্যাপ দিতেই পারেন, কিন্তু লাগাতার করতে থাকুন। কখন নেগেটিভিটি আপনার বাস্তুতে বা আপনাদের মধ্যে ঢুকছে বা কোনো নজর বা তুগুণ তন্ত্র, এগুলো থেকে বাঁচার উপায় এইভাবেই কিন্তু আপনাকে ঘরে বসে করতে হবে। আর যদি মনে হয় যে না এত কিছু ঘরে বসে আমরা করতে পারবো না, ভয় লাগছে যদি কিছু হয়, বা মনে হচ্ছে এত সময় নেই, তাহলে অবশ্যই সাক্ষাতে আমার সাথে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার তো স্ক্রিনে যাচ্ছে, আমি আপনাদের জন্য আবারও একবার বলে দিচ্ছি 8100211211। আর অবশ্যই গুগলে গিয়ে টাইপ করুন অ্যাস্ট্রোলজার দেবকন্যা সুভাষিনী। প্রোফাইলে বা স্ক্রিনে যেটা যাচ্ছে ওই স্পেলিংটি যদি গুগলে গিয়ে টাইপ করেন তাহলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা ডেসক্রিপশনে গিয়ে আমার ফেসবুক ইনস্টার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে পৌঁছে যান আমার ফেসবুক ইনস্টাতে এবং ফলো করুন আমাকে। ওখানেও দারুণ দারুণ টোটকা আপনাদের জন্য অপেক্ষা করছে। যেটা মনে হবে আপনার জন্য সুবিধা প্রয়োগ করতে সেটা করুন। এবং টোটকা যা কিছুই বলি সেগুলো কিন্তু লাগাতার করে যেতে হবে, কারণ টোটকা কখনোই একবার করে বন্ধ করলে উপকার পাবেন না বা সমাধানটা স্টেবল হবে না আপনার লাইফে। তাই লাগাতার করতে থাকুন। ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া রয়েছে, আপনার ওয়েবসাইট ভিজিট করুন। আর কি করছেন? অবশ্যভাবেই সাবস্ক্রাইব করছেন, কারণ প্রচুর প্রচুর সমাধান আপনাদের জন্য এই চ্যানেলে আমার কাছে অপেক্ষা করছে। আমি নিয়ে আসছি আপনাদের জন্য দারুণ দারুণ সমাধান। তাই সমাধানগুলোকে আপনাদের ধরতে হবে, জানতে হবে, শিখতে হবে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে গিয়ে অল বাটনটা প্রেস করুন, যাতে করে সমস্ত প্রোগ্রামের নোটিফিকেশন আপনাদের কাছে যেতে থাকে। খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। জয় মা বাবা।